হ্যাঁ, আসামি তো আমি না, আসামি এই শালা। ওরে ধরে চল। আপনি কি? এসপি মিরাজ আহমেদ। তুমি তো দেখতে শুনতে অনেক ভালো, সিকিউরিটি গার্ডের কাজ কেন করো? ঠিকমতো পড়াশোনা করে নাই তো, তাই এই ফল। শোনো, তোমাকে সপ্তাহে 2 দিন বাড়ির সিঁড়ি আর গ্যারেজ পরিষ্কার করতে হবে। ইয়েস ম্যাডাম। টাইম টু টাইম পানি ছাড়তে হবে। জি স্যার। প্রত্যেকদিন গাছে পানি দিতে হবে। জি ম্যাডাম। মাঝে মাঝে দোকানেও যেতে হবে, বাজারও করতে হবে। জি ম্যাডাম, আমি সব পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এক্ষুনি গেটে গিয়ে দায়িত্ব বুঝে নাও। স্যার, দায়িত্বটা কার কাছ থেকে বুঝালাম? আমি যখন গেট দিয়ে ঢুকছি তখন তো গেটে কোনো গার্ডরে দেখলাম। হ্যাঁ, মানে হচ্ছে তুমি আজকে থেকেই ডিউটি শুরু করবে, যাও। জি ম্যাডাম। লতা, তুই যে সিকিউরিটিটা এনেছিস ছেলেটাকে দেখে তো খুব ভালোই মনে হলো। হ্যাঁ আঙ্কেল, আমি যে এজেন্সি থেকে এই গার্ডটাকে নিয়ে এসেছি সেই এজেন্সির সবচেয়ে সৎ এবং চরিত্রবান গার্ডই হচ্ছে এই মিরাজ। এই কারণে তো তোকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি। এই লতা, ছেলেটা তো বাটপার মনে হচ্ছে। দেখেছিস চোখে সানগ্লাস লাগিয়ে পায়ের উপরে পা তুলে কিভাবে সাহেবের মতো বসে আছে। কিন্তু আঙ্কেল, এই ছেলে তো তাদের এজেন্সির সবচেয়ে ভালো গার্ড, আর তারা বলল শিক্ষিত, তাই একটু তো ভাব থাকতেই পারে। ভাবটা একটু বেশি, কিন্তু বাবা, ফ্যাশন সচেতনতা, রুচি তারপর নিজস্ব ব্যাপার। কিন্তু ছেলেটা যে বিশ্বাসী সেটা বুঝবো কি করে? এক্ষুনি প্রমাণ হবে, একটু অপেক্ষা কর। সেটা কিভাবে বাবা? চেয়ে চেয়ে দেখ। হয়ে যাক। T20 আরো লাগে। শোন, ছেলেটা যদি ভালো হয় তাহলে ব্যাগটা নিয়ে ঠিক উপরে আসবে। আর যদি খারাপ হয় সোজা হেঁটে চলে যাবে, কারণ ব্যাগে আছে 1 গাদা টাকা। আরে ছেলেটা তো আমাদের বাসার দিকেই আসতেছে। সালাম। আমার রুমের মধ্যে এই ব্যাগটা পাইছি, মনে হয় আগের দারোয়ান, তারা দিয়ে দিই। তুমি কিভাবে বুঝলে যে ব্যাগটা আগের দারোয়ানের? ম্যাডাম, দারোয়ানের রুমে তো দারোয়ানের ব্যাগে থাকবো, কোনো সাহেবের ব্যাগ তো আর দারোয়ানের রুমে থাকবো না। ব্যাগটা তো খুলে দেখতে পারতে, ব্যাগটাতে কি আছে। টাকা পয়সাও তো থাকতে পারে। স্যার, টাকা পয়সা থাকলে আমার কি? আর টাকা পয়সা তো আর আমার না। যেই টাকা আমার না, ওই টাকার প্রতি আমার কোনো টান নেই। আপনি বরং ওই আগের দারোয়ানে ব্যাগটা পৌঁছে দিন। আসি স্যার। আসসালামু আলাইকুম। সত্যি এই ধরনের সিকিউরিটি গার্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক ভালো ছেলে। মা, পৌঁছে আমাকে ফোন দিও, আর বাবা টেস্টিং কোড আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। তুই সাবধানে থাকিস মা। লতা, তুমি বেনির খেয়াল রেখো, ওকে একা একা কোথাও যেতে দিও না। ওকে আন্টি, আপনি চিন্তা করবেন না। আর মিরাজ, তুমি ওদের দুইজনকে খেয়াল রাখবে আর গেটে সবসময় থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব দিকে খেয়াল রাখবো, বিশেষ করে ম্যাডামের দিকে। এই যে আমার খেয়াল রাখতে হবে না, বাড়ির খেয়াল রাখলেই হবে। চোর ডাকাত থেকে সাবধান। এই মিরাজ থাকতে চোরের কোনো কারণ নাই ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকবেন। চলো বেনির বাবা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। বাসায় সার্চ করেন আর অনেক মাদক পাবেন, সবগুলো সিজ করে থানায় নিয়ে যান। ওকে স্যার। আপনি আপনি কি? এসপি মিরাজ আহমেদ। অফিসার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আমি মূলত আপনাদের বাসায় মাদক কারবারি শাকিলকে ধরার জন্যই এই দারোয়ানের ছদ্মবেশের চাকরিটা নেই। বেশ কিছুদিন ধরে আপনাদের বাড়ি রেকি করছিলাম আর শাকিলের উপরে নজর রাখছিলাম, কিন্তু প্রমাণ যথেষ্ট পরিমাণ আমার হাতে ছিল না, তাই শাকিলকে গ্রেপ্তার করতে পারিনি। তখন আপনাদের বাড়িতে কিছুদিন কিভাবে থাকা যায় সেটাই খুঁজতেছিলাম, আর তখনই সুযোগটা সামনে চলে আসে। আপনারও আপনাদের বাড়ির দারোয়ান
মকবুলকে তাড়িয়ে দেন, তখন লতার সাহায্যে আপনাদের বাড়িতে এই দারোয়ান সেজে ঢুকে পড়ি। বেনি আপু অন্যায়ভাবে মকবুলকে তাড়িয়ে দেয়, সেটা দেখে আমার কষ্ট লাগে। মকবুল বাসার নিচে বসে কাঁদছিল। আমি সান্ত্বনা দিতে গেলে স্যার এগিয়ে আসেন। সব শুনে স্যার মকবুলকে বলেন, তুমি তোমার চাকরি ফেরত পাবে, আর শাকিলের ব্যাপারে আমার কাছে সাহায্য চান। লতা আমাকে দারোয়ান সাজিয়ে নিয়ে আসে এক এজেন্সির কথা বলে। তারপর শুরু হয় শাকিলের উপরে নজরদারি। শাকিলের বাসায় যে প্রমাণ আর আলামত সংগ্রহ করে। সবই বুঝলাম, কিন্তু আমার বাসায় চুরি করলে কেন? বাবা আসলে আমি বলছি আঙ্কেল, এটাও একটা নাটক ছিল। বেনির এইখানে কোনো দোষ নেই। এই নাটকটাও আমার মিশনের জন্য খুব প্রয়োজন ছিল। তার মানে আমার মেয়েও তোমার এই মিশনে সাহায্য করেছে। আই প্রাউড অফ মাই ডটার। আমার মেয়েটা আসলেই সৎ, সাহসী ও সোনাগরিক।